আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। এই কি বললেন জ্যোতিষী, শেখ হাসিনা নাকি 2026 সালেই বাংলাদেশে পুনরায় প্রধানমন্ত্রী হয়ে আসবে। আসুন একটা ভিডিও দেখাই, তারপরে বাকি কথা বলতেছি। শেখ হাসিনা 2026 সালে বাংলাদেশে আসবেন। 2032 সালে শেখ হাসিনার ক্ষমতায় আসার একটা সম্ভাবনা দেখা দেয়। শেখ হাসিনা জীবনের খুব বেশি সময় বাকি নাই। তার মৃত্যু সম্পর্কেও আমি গণনা করেছি। তিনি 2033 সালে আমাদেরকে ছেড়ে চলে যাবেন। সম্ভবত তার মৃত্যু যেদিন হবে সেদিন সোমবার হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। জ্যোতিষবিজ্ঞান নিয়ে আমাদের দেশে তেমন বিশেষ চর্চা হয় না, কিন্তু জ্যোতিষবিজ্ঞান এমন একটি বিজ্ঞান যার সুফল সম্পর্কে অস্বীকার করার কোনো ক্ষমতা নাই। 2024 সাল শেখ হাসিনা ও আওয়ামী লীগের জন্যে শুভ সময় ছিল না, এটা আমি বলেছি। আমি আজকে শেখ হাসিনার ভবিষ্যৎ সম্পর্কে তিনি যতদিন বেঁচে থাকবেন সেই পর্যন্ত তার গণনা করেছি, সেটার উপরেই আপনাদেরকে জানাবো। শেখ হাসিনা 5ই আগস্ট দেশ ত্যাগ করে চলে গেছেন, আমরা জানি। তিনি খুব একটা ভালো নেই। তার কারণ হচ্ছে তার গ্রহগত অবস্থান। তার দলের লোকজনের অবস্থা আরও খারাপ। শেখ হাসিনা 28শে সেপ্টেম্বর 1947 সালে জন্মগ্রহণ করেন। তার 28শে সেপ্টেম্বর হিসাব করলে তিনি তুলা রাশির জাতিকা হন। রাশিচক্রের সপ্তম ঘর হচ্ছে তুলা রাশি। শেখ হাসিনার জন্যে তুলা রাশি সবসময় ভালো। তিনি তার জন্মের সংখ্যার থেকে যে ভালো মন্দ গুণগুলি পেয়েছেন সেটি হচ্ছে তার জন্ম সংখ্যা 1, গন্তব্য সংখ্যা 4। 1 রবির সংখ্যা, নেতৃত্ব দেবার সংখ্যা, লিডারশিপ কোয়ালিটি। 4 উত্থান পতনের প্রতীক। 4 হচ্ছে ইউরেনাসের ঘর বা রাহুর ঘর। সুতরাং ওনার জীবনে উত্থান পতন তো থাকবেই, যথেষ্ট উত্থান পতন হয়েছে। উনি 1981 সালের 17ই মে বাংলাদেশে আসেন। 6 বছর ভারতে ছিলেন। 1996 সালে উনি প্রথম বাংলাদেশে নির্বাচন করেন, প্রধানমন্ত্রী নির্বাচিত হন। সেই থেকে দীর্ঘদিন সময় তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। আওয়ামী লীগ একটা বড় দল, কোনো সন্দেহ নাই, কিন্তু খুব দুঃখের সঙ্গে বলতে হয় তার এই পতনের কথা আমি 2 বছর আগেই গণনা করেছিলাম। 2022 সালেই আমি গণনা করেছিলাম আওয়ামী লীগ ও শেখ হাসিনার আসন্ন 24 সাল অত্যন্ত বিপজ্জনক, অশুভ সময়। আমি বারবার প্রধানমন্ত্রীকে সতর্ক করেছিলাম, চিঠি দিয়েছিলাম। তার সঙ্গে আমার শেষ যোগাযোগ হয় 31শে জুলাই 2024 সালে। এখন হাসিনা ভারতে কতদিন থাকবেন, বাংলাদেশে কবে আসবেন, এটার ব্যাপারে অনেকেই আমাকে জিজ্ঞেস করেন। শেখ হাসিনা 2026 সালে বাংলাদেশে আসবেন। তবে জ্যোতিষের পরামর্শ বা আমার পরামর্শ, তিনি 26 সালে না আসলেই ভালো করবেন। আমি একটু আগেই বলেছি, অত্যন্ত জেদি, একগুঁয়ে মনোভাবের কারণে কারো কথায় তিনি কর্ণপাত করেন না, নিজের যেটা ঠিক মনে হয় সেটাই করেন। সেই হিসাবে গণনার থেকে আমি যেটুকু জানতে পারি উনি 26 সালে বাংলাদেশে অবশ্যই আসবেন। আসার পরে তার আইনি জটিলতা, মামলা মোকদ্দমা, পরিস্থিতি খুব সুখকর হবে বলে আমার মনে হয় না। আওয়ামী লীগ একটা সুযোগ শেখ হাসিনার জীবন দশায় পাবেন বলে আমার গণনা বলছে, সেটি হচ্ছে 2032 সাল। 2032 সালে শেখ হাসিনার ক্ষমতায় আসার একটা সম্ভাবনা দেখা দেয়। 2032 সালের নির্বাচনে আওয়ামী লীগ বা শেখ হাসিনার সরকার গঠন করার সুযোগ হয়তো এসে যাবে। কিন্তু আজকে 2024 সালের সেপ্টেম্বর মাস, 2032 সাল অনেক বাকি। এই সময়টা অত্যন্ত কষ্টকর সময়। সবচেয়ে দুঃখের কথা হচ্ছে যেটা গ্রহগত অবস্থান, যেটার উপর ভিত্তি করে আমরা গণনা করি, সেটি হচ্ছে প্রধানমন্ত্রীর পঞ্চম হাউসে শনি, ষষ্ঠ হাউসে রাহু। কোনোটাই প্রধানমন্ত্রীর জন্য শুভ ফল বয়ে আনবে না। বৃহস্পতি একটি শক্তিশালী গ্রহ, তিনি অষ্টম ঘরে অবস্থান করছেন। এই হলো গ্রহগত অবস্থান। দেশের পরিস্থিতি এই 5 বছর কেমন যাবে সে বিষয়ে আমি ইউনূস সরকারের ওপরে একটি ভিডিও আলাদাভাবে তৈরি করেছি।
সেটাতে আমি দেশের 5 বছরের পরিস্থিতি আপনাদেরকে জানাবো। তবে প্রধানমন্ত্রীর জন্য বাংলাদেশের আসার জন্য শুভ সময় আমি মনে করি 2028 সাল। শেখ হাসিনা জীবনের খুব বেশি সময় বাকি নাই। তার মৃত্যু সম্পর্কেও আমি গণনা করেছি। তিনি 2033 সালে আমাদেরকে ছেড়ে চলে যাবেন। 2033 সালে তিনি মৃত্যুবরণ করবেন। তার মৃত্যুর সময় 4 এবং 8 এ দুটি সংখ্যা থাকবে। এটি আমার অন্য জায়গায়ও আমি বলেছি, এবং সম্ভবত তার মৃত্যু যেদিন হবে সেদিন সোমবার হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। আচ্ছা, আমার একটা প্রশ্ন, সেটি হচ্ছে চাচা, আপনি মরবেন কবে? আস্তাগফিরুল্লাহ ওয়া আলাইকুম ফি। আপনি মরবেন কবে? আমরা আপনারটা একটু জানতে চাই। আমরা যারা আসলে মুসলমান আছি, আমরা এগুলাতে কখনোই বিশ্বাস করি না। আমরা আসলে বিশ্বাস করি একজনকে, সেটি হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। এছাড়া আমরা আসলে কাউকে বিশ্বাস করি না, বুঝতে পারছেন? তাই আমি বলবো এই ধরনের আশা আকাঙ্ক্ষা কেউ না রাখাই ঠিক একজন মুসলমান হিসেবে। কারণ শেখ হাসিনাকে আসতে হলে কোনো এই ধরনের গণনা কিংবা ইয়ের প্রয়োজন হয় না। আর আপনি বললেন যে 2033 সালে নাকি শেখ হাসিনা মারা যাবে। তিনি যে কবে মারা যায় হায়াত ময়তের কথা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই কি বলতে পারে, ঠিক আছে? কোনো জ্যোতিষী এটা বলতে পারে না। আর শেখ হাসিনাকে আসতে হলে কোনো জ্যোতিষীর প্রয়োজন হয় না, কিংবা কোনো গণনার প্রয়োজন নেই। কারণ শেখ হাসিনার যে ভোট আছে বাংলাদেশে 60%, সেই শতাংশের মাধ্যমেই, সেই জনগণের ম্যান্ডেটের মাধ্যমেই শেখ হাসিনা পুনরায় প্রধানমন্ত্রী হওয়ার সেই সক্ষমতা শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের জনগণের আছে। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।